আসসালামু আলাইকুম, সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। এখন অ্যাট প্রেজেন্ট কাজ করছি সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি সুপারভাইজার এবং এবিএ থেরাপি ট্রেনার হিসেবে। আপনারা যারা যারা আমাদের ফেসবুক লাইভটা দেখছেন, আমাদের কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা একটু জানাবেন। আমাদের আজকে ফেসবুক লাইভের টপিকটা খুবই ইন্টারেস্টিং, যে একটা বাচ্চার স্পিচ বা কথা বলার আগে মূলত ফাউন্ডেশন স্কিলে কি কি কাজ করা যেতে পারে এবং বাসায় অভিভাবকগণ কিভাবে এটা নিয়ে কাজ করতে পারে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে ইন ডিটেলস কথা বলবো, স্টেপ বাই স্টেপ। তো লাইভটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব যারা যারা আপনারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা। এবং আগে কথা বলা শুরু করার আগে আমরা একটু বলবো যারা লাইভটা দেখছেন কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা একটু জানাবেন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন। সবাই শেয়ার করলে যেটা হবে যে আমরা আসলে সবাই মিলে একসাথে জিনিসটা সম্পর্কে জানতে পারবো। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে যে ফাউন্ডেশন স্কিল হিসেবে মূলত একটা বাচ্চার স্পিচ আসার আগে কোন কোন জায়গায় অভিভাবকগণ কাজ করতে পারেন এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। তাতে করে যেটা হবে যে সবারই উপকার হবে, কারণ আমরা অনেকেই মনে করি যে স্পিচ আসলে মনে হয় শুধু কথা বলার কাজ করলে মনে হয় স্পিচ আসে। ফাউন্ডেশন স্কিলে যে কিভাবে কাজ করতে হয় এটা নিয়ে আসলে আমাদের অনেকেরই আইডিয়া নাই। আমরা এবিএ থেরাপির আলোকে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, তাতে করে আপনাদের সবারই সুবিধা হবে। এবং একটু রিকোয়েস্ট করব যে একটু শেয়ার করে দেওয়ার জন্য লাইভটা, এবং কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ জানাবেন। লাইভটা শুরু করার আগে সবার আগে একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে আমাদের সেবা থেরাপি সেন্টার মূলত হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত এবং আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত হচ্ছে আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি নিয়ে কাজ করে থাকি। তো এবিএ থেরাপিতে মূলত হচ্ছে আমরা এখানে প্রিন্সিপাল অফ লার্নিং স্কিনারের সেই বিষয়টা নিয়ে মূলত কাজ করে থাকি এবং দেশের বাইরে এই থেরাপিটা অনেক জনপ্রিয়, যদিও আমাদের দেশে এটা মোটামুটি নতুন একটা থেরাপি। এবং এবিএ থেরাপিতে মূলত হচ্ছে আমরা একটা মানুষের বিহেভিয়ার বা আচরণ তত্ত্বের উপর ভিত্তি করে মূলত কাজ করে থাকি। এখানে আমরা একটা মানুষের বা একটা বাচ্চার যেই আচরণগুলো বাচ্চার জন্য হেল্পফুল সেই আচরণগুলো বাড়ানোর সাথে সাথে যেই আচরণগুলো একটা বাচ্চাকে হেল্প করছে না সেই আচরণগুলো কমাতে সাহায্য করে থাকি। আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত হচ্ছে আমাদের এখানে থেরাপিও হয় 1:1। আমাদের এখানে এবিএ বেস প্রি স্কুলও চালু আছে এবং হচ্ছে আমাদের এবিএ থেরাপির ট্রেনিংও হচ্ছে। এবং যারা যারা আমাদের লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য, তাতে করে যেটা হবে যে আমরা সবাই মিলে আসলে দেখতে পারবো। তো আমাদের আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, যে স্পিচ আসার আগে কিভাবে ফাউন্ডেশন স্কিলগুলো কি কি এবং কি কিভাবে প্যারেন্টসরা বুঝতে পারবেন যে বাচ্চার আসলে স্পিচ আসছে না, কিন্তু কি কি কাজ করলে বাচ্চার স্পিচের জন্য ভালো হবে। তো আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে আমরা ফেসবুকে মূলত যারা এবিএ থেরাপি নিতে পারছেন না, যেহেতু এটা একদম নতুন একটা থেরাপি বা এটা নিয়ে বাসায় কিভাবে কাজ করে উপকৃত হবেন সেটার উপর বেস করে আমরা মূলত বিভিন্ন লাইভের আয়োজন করে থাকি। তো
আমরা প্যারেন্টসদের কাছ থেকে অনেক সময় শুনে থাকি যে আমার বাচ্চা আসলে কথা বলছে না, আমার বাচ্চা নাম ধরে ডাকলে তাকাচ্ছে না, ও 3 বছর হয়ে যাচ্ছে, 4 বছর হয়ে যাচ্ছে, 5 বছর হয়ে যাচ্ছে, অন্য বাচ্চাদের মতো না, ও কেন কথা বলছে না। তো এখানে আমরা যেটা বলতে চাই যে প্রথমত এখানে কিন্তু আপনি একা নয় এই সমস্যায়। এই সমস্যায় আসলে আমরা অনেকেই আছি। প্রথমত হচ্ছে আমরা যখন বড় একটা পরিবারে থাকতাম, আমাদের কাছে যখন মোবাইল ছিল না, স্ক্রিন টাইমটা যখন কম ছিল, তখন কিন্তু আমরা সবাই মিলে দেখা যেত কি একটা বাচ্চাকে সময় দিতাম। কিন্তু এখন সব মিলিয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে বা নিউক্লিয়ার ফ্যামিলি বেড়ে যাওয়ার কারণে ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু আমরা কিন্তু বাচ্চার সাথে কথা বলা সেটা কিন্তু কমে আসছে। তো সেখান থেকে মূলত হচ্ছে ইদানিং কালে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্পিচ ডিলে বাচ্চাদের সংখ্যা বেড়ে যাওয়া হোক, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের সংখ্যা বেড়ে যাওয়া হোক, এডিএসডি বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের বেড়ে যাওয়া হোক, বা এছাড়াও জেনেটিক্যাল যে ইস্যুগুলো, ডাউন সিনড্রোম বা আদার যেগুলো আছে, ইস্যুগুলো বেড়ে যাচ্ছে। তো দেখা যায় যে আসলে কথা বলার যে ব্যাপারটা সেটা আসলে দেখা যায় অনেক বেড়ে যাচ্ছে, এবং আশেপাশে কিন্তু এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে এবিএ থেরাপি মূলত কিভাবে কাজ করতে পারে? প্রথমত ফাউন্ডেশন স্কিলটা কি, মনে করেন একটা বিল্ডিং বানাতে গেলে আমরা যদি বলি যে একটা 5তলা বিল্ডিং বানাবো, সেটা কিন্তু একবারে আপনি ঠাস করে বানাতে পারবো না। 5তলা একটা বিল্ডিং বানাতে গেলে মাটি খুঁড়ে খুঁড়ে যেরকম আমাদের মাটির নিচে নিচে এভাবে করে ফাউন্ডেশনটা বানাতে হবে, ঠিক সেরকম একটা বাচ্চার স্পিচ আসার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ করা খুবই দরকার। ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে একটা বাচ্চা অ্যাটেনশন দিচ্ছে কিনা, এবং একটা বাচ্চা মোটামুটি কিছুটা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনছে কিনা। এটা কিন্তু অনেক জরুরি একটা দিক। অ্যাটেনশন দিচ্ছে কিনা বলতে আমি বুঝাচ্ছি, মনে করেন একটা বাচ্চার সাথে আপনি একটা কথা বলছেন, সে চোখে চোখ রেখে আমাদের দিকে অ্যাটলিস্ট 5 সেকেন্ড সে তাকায় কিনা, এটা হচ্ছে একটা দিক। এবং কোনো পছন্দের খেলনা দিলে বাচ্চাটা খেলতে পারছে কিনা, এবং যখন কিছু লাগবে তো তখন সে চোখে চোখ রেখে চাইতে পারছে কিনা, এই ব্যাপারটা মানে সোজা কথা অ্যাটেন্ডিং এবং সিটিং টলারেন্স কিন্তু অনেক জরুরি একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চা অনেক বেশি অস্থির, কোনো একটা খেলনা দিয়ে খেলবে স্থিরতা নাই, বা কোনো একটা কথা বললে যে শুনবে চোখে চোখ রেখে স্থিরতাটা নাই, তখন কিন্তু কথা বলতে আরো দেরি হয়ে যাবে, কারণ অলরেডি বাচ্চাটা অনেক বেশি অস্থির। তো এসব ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের অ্যাটেনশন এবং সিটিং টলারেন্স বলেন বা যেটাই বলেন, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আগে ফোকাস করতে হবে যে ও যাতে অ্যাটলিস্ট কিছুটা আই কন্ট্যাক্ট করে, কিছুটা, বা সেটা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড হতে পারে অ্যাটলিস্ট ওখান থেকে বেস লাইন, এবং তারপরে হচ্ছে সিটিং টলারেন্স যাতে কিছুটা আসে, এটা হচ্ছে প্রথম কথা। বা পছন্দের খেলনা দিয়ে যাতে কিছুক্ষণ খেলতে পারে, এটা বয়স অনুযায়ী এক এক বাচ্চার জন্য এক এক খেলনা দিলে বেটার হবে। তো এই ক্ষেত্রে অনেক সময় আমি যেটা দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে অভিভাবকরা অস্থির হয়ে অনেক সময় জোরাজোরি করে বা ফোর্স করে বা বকা দিয়ে ফেলে বা পানিশমেন্টের ব্যবহার করে ফেলে। তখন যেটা হবে কি, বাচ্চার মধ্যে কিন্তু এই জিনিসগুলো অনেক সময় ট্রমা হিসেবে কাজ করে। তো এখানে কিন্তু আমাদের খুব ধৈর্য সহকারে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে স্কিল নাম্বার 1। 2 নম্বর স্কিল হচ্ছে বাচ্চাকে আপনাকে অনুকরণ করতে পারে কিনা। আপনি যখন বাচ্চার দিক তাকিয়ে কথা বলছেন, বাচ্চা আপনার দিকে তাকাচ্ছে, এবং তাকানোর সাথে সাথে আপনি যে কাজগুলো করছেন সেগুলো অনুকরণ করতে পারছে কিনা। অনুকরণগুলো আমরা যেটা আমাদের এবিএ থেরাপি থেকে করি, সেটা হচ্ছে আমরা হাতের বা পায়ের কিছু ইমিটেশন স্কিল নিয়ে কাজ করি। সেটা হতে পারে তালি দেওয়া, হতে পারে হাত নাড়া, হতে পারে হাসা, হতে পারে হচ্ছে ফাইন মোটরের বা আঙ্গুলের কিছু ইমিটেশন করে থাকি। ইত্যাদি ব্যাপারগুলো বাচ্চাটা নকল করা বা অনুকরণটা করতে পারছে কিনা, এটা কিন্তু একটা প্রিরিকুইজিট স্কিল, যে একটা বাচ্চা আপনাকে কপি করতে পারছে কিনা। কারণ প্রথমে যেটা আমি বললাম সেটা হচ্ছে অ্যাটেনশন দিচ্ছে কিনা ফাউন্ডেশন স্কিলের ভিতরে, সেকেন্ড হচ্ছে বাচ্চা কোনো অনুকরণ কপি করছে কিনা। এটা কিন্তু দুইটা খুবই ইম্পর্টেন্ট স্কিল। অনেক সময় হয় যে প্যারেন্টসরা হয়তো বা আমরা যখন কাজগুলো করাচ্ছি, যে মিউটেশন স্কিলের কাজ করাচ্ছি বা অ্যাটেনশন বা জয়েন্ট অ্যাটেনশনের কাজগুলো করাচ্ছি, তখন অনেক সময় অভিভাবকরা বলে যে আমি তো এসেছি স্পিচ বাড়ানোর জন্য, তাহলে কেন আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন। সেম আমি আবার বলছি, এটা কিন্তু ফাউন্ডেশন স্কিল। আপনাদের বাসায়ও কিন্তু এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে, যে বাচ্চাটার আই কন্টাক্ট বা কোনো একটা খেলনার দিকে তাকিয়ে থাকার প্রবণতাটাকে বাড়ানো যায় কিভাবে, তাতে যে কোনো জিনিস কিভাবে আকর্ষণীয় করা যায় সেইভাবে করে বাচ্চাটার সাথে খেলতে হবে। এবং সেকেন্ড হচ্ছে কোনো জিনিস কিভাবে কপি করানো যায়, যখন ওর অ্যাটেনশনটা বাড়বে তখন ওর কিভাবে ইমিটেশন স্কিলে কাজ করা যায়। সেটা হতে পারে হাততালি, যেটা আমি আগেও বললাম, এখনো বলছি, ওয়েভিং, বাই বাই দেওয়া, টাটা দেওয়া ইত্যাদি ব্যাপারগুলো বাড়ানোর ব্যাপারে আমরা কাজ করতে পারি। এবং নেক্সট যেটা, সেটা হচ্ছে আমরা যখন বাচ্চা কথা শুনবে তখন কিন্তু আমরা বাচ্চাকে কোনো একটা পুরস্কারের ব্যবস্থা করা। তখন যেটা হবে যে বাচ্চা যখন বুঝবে যে আপনার কথা শুনলে, আপনার দিকে তাকালে বা আপনার কথা শুনে যে কোনো একটা
কাজ কপি করলে বাচ্চা কোনো একটা পুরস্কার পাচ্ছে, তখন কিন্তু আপনার কথা শোনার প্রবণতাটা বাচ্চার ভিতরে অবশ্যই বাড়বে। এটা আমাদের হিউম্যান বিহেভিয়ার। যে এখন কথা হচ্ছে পুরস্কারটা আসলে কিভাবে বের করব। দেখেন, সব বাচ্চার পুরস্কার কিন্তু আলাদা। কোনো বাচ্চার জন্য পুরস্কার হচ্ছে বিস্কিট, খেলনা, কোনো বাচ্চার জন্য পুরস্কার হচ্ছে কার্টুন দেখা, কোনো বাচ্চার জন্য পুরস্কার হচ্ছে আপনি এভাবে করছেন, কোনো বাচ্চার জন্য পুরস্কার হচ্ছে বাবল। তো এক এক বাচ্চার জন্য পুরস্কারটা এক এক রকম। এটা হচ্ছে আমাদের অভিভাবকরা যারা আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং অনেক সময় আমরা হচ্ছে একটা জিনিস ভুল করে ফেলি, যে রেইনফোর্সমেন্ট আমি জানি যে আমার বাচ্চা বাবল পছন্দ করে, তো বাবল পছন্দ করে দেওয়ার পরে আমি ওকে এত বাবলস কিনে দিলাম যে ওর এখন বাবলস আর ভালোই লাগে না। তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনারা যখন যে পুরস্কারটা বাচ্চার জন্য ইউজ করছেন সেটা কন্ট্রোল বা সেটা নিয়ন্ত্রণ যেন আমাদের হাতে থাকে, এবং সেই জিনিসটা যাতে আমরা বাচ্চাকে যখন দিব সেটা যাতে এত পরিমাণে দিয়ে না দিই যে বাচ্চার ওই জিনিসটা পরে আর ভালো লাগবে না। আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখেন, নিজেদের দিক দিয়ে চিন্তা করলে বোঝা যায়। মনে করেন আপনি বিরিয়ানি পছন্দ করেন। আপনি কেন বিরিয়ানি পছন্দ করেন? কারণ আপনি 3 বেলা ভাত খাচ্ছেন, যার জন্য আপনার কাছে বিরিয়ানিটা একটা ভ্যালু বা একটা ভ্যালু ক্যারি করছে বিরিয়ানিটা। এখন যদি এরকম হতো যে আপনি ডেইলি 3 বেলা বিরিয়ানি খাচ্ছেন, তখন কিন্তু আপনার কাছে বিরিয়ানিটা ভালো লাগবে না। ঠিক সেরকম বাচ্চাদের যখন পুরস্কারটা দিব, পুরস্কারের যাতে একটা কি বলবো, যাতে ওর কাছে যাতে একটা ভ্যালু থাকে, সেইভাবে করে কিন্তু পুরস্কারটা আপনাকে ম্যানেজ করতে হবে। যেটা পছন্দ করে আপনি যদি সেটা সব কিছুতে সবসময় দিতে থাকেন, তখন কিন্তু একটা টাইমে এটা আর কাজ করবে না। তাই আমাদের কিন্তু এই জিনিসটা খুব লক্ষ্য রাখতে হবে যে পুরস্কার যেটা আমি দিচ্ছি সেটা আমি জায়গা মতো ঠিক মতো ইউজ করতে পারছি কিনা, বাচ্চাটা চোখের দিক তাকালেই আমি পুরস্কারটা দিচ্ছি কিনা, এবং বাচ্চাটা যখন আমাকে কপি করছে তখনই আমি পুরস্কার দিচ্ছি কিনা, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, অনেক সময় বাচ্চারা কিছু লাগলে হচ্ছে যখন চাওয়া লাগবে এই জিনিসটাও চাচ্ছে কিনা। হতে পারে আমার বাচ্চাটা হয়তো বা কথা বলতে পারছে না, কিন্তু ওর যেটা লাগবে সেটা ও বুঝাচ্ছে কিনা, হাত দিয়ে হোক, আপনাকে যেভাবে হোক, এটা ও বুঝাচ্ছে কিনা, ইশারা দিয়ে হোক, যে কোনো ভাবে কিন্তু অনেকভাবে কিন্তু আমরা চাইতে পারি। এই ব্যাপারগুলো বাচ্চাটা বুঝতে পারছে কিনা, এগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং ওভারঅল আরেকটা যেটা ভুল হয়ে যায় অভিভাবকদের, যে হয়তো আজকে আপনার শুক্রবার, আপনার বন্ধের দিন, আপনি আজকে বাচ্চাটাকে অনেকক্ষণ কাজ করলেন, কিন্তু শনিবারও আপনার বন্ধ, শনিবারও আপনি অনেকক্ষণ কাজ করলেন, 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু রবিবার আপনার অফিস খোলা, রবিবার আপনি একদমই ধরার টাইম পেলেন না। তো এই ক্ষেত্রে যেটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে, আমাদের কিন্তু সময় যখন আমরা দিব আমাদের বাচ্চাদের সাথে, তখন কিন্তু আমরা একটা জিনিস ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক লম্বা একটা সময় কিন্তু আমরা বাচ্চাকে দেয়ার থেকে কনসিস্টেন্ট থাকাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যে আপনি রেগুলার বেসিসে বসছেন বাচ্চার সাথে, সেটা 10 মিনিট হোক, 15 মিনিট হোক, বাট আপনার কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি শুক্র শনিবার পারছেন অভিভাবক হিসাবে বেশি টাইম দিতে, দেন, কোনো সমস্যা নাই, কিন্তু অন্যান্য দিনগুলোতে যে আমরা একদমই বসছি না, এই ব্যাপারটা যাতে না হয়, এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো ওভারঅল ছিল এই আমাদের লাইভের টপিক। মানে মোটামুটি আমরা আজকে ক্লিয়ার করলাম যে কিভাবে ফাউন্ডেশন স্কিলগুলো কি কি এবং কিভাবে আপনারা কাজ করতে পারেন, জিনিসগুলো একটু আপনাদেরকে বলা। আমাদের এখান থেকে প্রায় আমরা হচ্ছে ফেসবুক পেজ থেকে লাইভ করে থাকি, এবং আমাদের লাইভের উদ্দেশ্যই হচ্ছে যাতে যারা প্যারেন্টস আছেন তারা বাসায় বসে কিছুটা হলেও বুঝতে পারেন যে বাচ্চার জন্য আসলে কোন কোন জায়গায় কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে। মূলত আমাদের লাইভের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের উপকারে যাতে আসে আমাদের পেজটা, সেটা। এবং নেক্সট ক্লোজ করার আগে আরেকবার বলছি, আপনারা যদি যে কেউ চান সেবা থেরাপি সেন্টার থেকে হচ্ছে এবিএ থেরাপি নিতে বা এবিএস প্রি স্কুলের জন্য আমাদের ফ্রি স্ক্রিনিং চলছে, আপনারা বুক করতে চান, তাহলে কাইন্ডলি 01300971022 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আবার বলছি, 01300971022 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের এবিএ থেরাপির প্রফেশনাল ট্রেনিং সবসময় চলছে, ছোট বড় সব রকম ট্রেনিং চলছে। আমাদের জানুয়ারি মাসে নেক্সট যে ট্রেনিংটা আসছে সেটা হচ্ছে, জানুয়ারি মাসের ট্রেনিং এর টপিকের নাম হচ্ছে আপনার স্লিপিং ইস্যু। আমরা জানি যে বাচ্চাদের ঘুমের অনেক সমস্যা থাকে, তো এবিএ থেরাপির মাধ্যমে কিভাবে আপনারা অ্যাসেসমেন্ট করতে পারেন এবং ইন্টারভেনশন করতে পারেন, এটা পুরোটা ফ্রি ওয়ার্কশপ। সবাই অংশগ্রহণ করতে পারবেন, শুধুমাত্র যারা সার্টিফিকেট চাচ্ছেন তারা তাদেরকে 550 টাকা পেমেন্ট করতে হবে, এটা শুধু সার্টিফিকেটের ফি। বাট এছাড়া সবাই ফ্রি অংশগ্রহণ করতে পারেন। আপনি যদি চান আমাদের ফ্রি ওয়ার্কশপে অংশগ্রহণ করতে চাইলে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য কাইন্ডলি 01965286153, আমি নাম্বারটা আবার বলছি, 01965286153। এছাড়াও আমাদের 40 আওয়ার্সের ট্রেনিং আমরা ফিজিক্যালি
এবং হচ্ছে অনলাইনে দুটো ব্যাচে কিন্তু চালু থাকে সবসময়। আপনারা যারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন এবং আমাদের কাছে 40 আওয়ার্সের ট্রেনিং করলে কিন্তু আপনি একসাথে দুটো সার্টিফিকেট পাবেন, একটা এবিএটি একটা আইবিটি। তো আপনারা যারা সবাই লাইভটা দেখেছেন সবার যদি এতটুকু পরিমাণ উপকার হয় আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের দিনটা আপনাদের জন্য শুভ হোক। আসসালামু আলাইকুম।